বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বহুল অনেক দিনের আশা যে এই নার্সারি থেকে দেকিয়ারপুর যে রাস্তা, এই রাস্তা এখানে ইতিমধ্যে অনেক বসতি স্থাপন হয়ে গেছে। এবং আপনারা জানেন গত 3 বছর আগে আমি কাউন্সিলর থাকাকালীন সময়ে এই রাস্তাতে আমি অনেকটা বলতে পারেন যে আমি নিজ উদ্যোগেই এখানে কম বেশি যা একটু ব্যয় হয়েছে, এটা আমার পকেট থেকে হয়েছে। আমি নিজ উদ্যোগে এই এলাকাতে আমি বিদ্যুতের পুল স্থাপন করেছি এবং বিদ্যুতের তার লাগিয়েছি এবং স্ট্রিট লাইট যেটা আছে সেই স্ট্রিট লাইট লাগিয়েছি। কিন্তু আমরা 2004 সালে একবার সাবেক এমপি জনাব MM শাহিন থাকা অবস্থায় আমি 5 টন চাল পেয়েছিলাম 2004 সালে। এই 2004 সালে 5 টন চাউল পাওয়ার পরে এই রাস্তাতে আর কোনো কাজ করতে পারি নাই। বিভিন্ন সময় বিভিন্ন এমপি মহোদয়ের কাছে আমি দরখাস্ত দিয়েছিলাম এবং আমি অনেকের দাঁড়ে দাঁড়ে গিয়েছি, কিন্তু আমি পারি নাই। তবে আজকে আমাদের একটা আনন্দের দিন এটাই যে বর্তমানে কুলাউড়া পৌরসভার সুযোগ্য প্রশাসক আমাদের টিওনো মহোদয় সাহেব, ওনাকে বলার সাথে সাথে উনি রাজি হয়েছেন। উনি বলেছেন ঠিক আছে, আমি আপনার রাস্তা করে দেব। কিছুদিন আগে পৌরসভায় যে টিআর এসছেন, উনি আমাকে এই টিআরের এই রাস্তার জন্য উনি 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। আজকে সেই শুভ দিন আমরা এই টিওনো স্যারের সামনে উপস্থিত থেকে এবং এলাকাবাসী সবাই আপনারা আছেন, আপনাদের সবার সহযোগিতা নিয়ে আজকে এখানে আমরা রাস্তার কাজ উদ্বোধন করব। হ্যাঁ, এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দেকিয়ারপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিক ছোট ভাই রুবেল কিছু বলবেন। ধন্যবাদ। অত্র ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর জনাব কায়সার আরিফ ভাই উপস্থিত হয়েছেন। আমাদের কুলাউড়া পৌরসভার সুযোগ্য পৌর প্রশাসক জনাব মহিউদ্দিন স্যার। ওনার আসলে শুধু ওনার গুণগান যদি আমরা বলি, যে ওনার কর্মদক্ষতার কথা যদি বলি, উনি আসলে কুলাউড়া পৌরসভা তথা কুলাউড়া এই উপজেলায় দিনরাত্রি আসলে ওনার মেধা শ্রম দিয়ে এই উপজেলা সহ এই পৌরসভার উন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন। আমরা আসলে ইতিমধ্যেই আমাদের এলাকার দেকিয়ারপুর রোড মেইন যে রোডটি আছে সেই রোডে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে যে রাস্তাটি নবনির্মিতভাবে বন্যা কবলিত এলাকাতে আসলে উচ্চকরণ সহ যে রাস্তাটি হচ্ছে, আসলে তিনি সর্বক্ষণ এই রাস্তার তদারকি করছেন এবং এই রাস্তাটি আসলে যদি মানুষের সুবিধার্থে এই রাস্তাটির কাজের গুণগত মান যেভাবে ঠিক থাকে, আসলে তিনি সর্বক্ষণ এসে ওনার নিজে আসলে উপস্থিত থেকে এই কাজগুলি তিনি তদারকি করছেন। এই জন্য আমরা আসলে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। পাশাপাশি আমাদের এই এলাকার উন্নয়নে এই যে রাস্তাটি আসলে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি আজকে প্রায় 35-40 বছর ধরে এই রাস্তাটি অবহেলিত। এই অবহেলিত রাস্তাটিকে আসলে এই পানির সময় মানুষের খুব দুর্ভোগ হয় এই রাস্তাটির জন্য, এবং ওই রাস্তা আমাদের যে রাস্তাটি হচ্ছে সেই রাস্তাটি হলেও আসলে আমরা এই বন্যা এলাকা থেকে আমরা উন্নতি পাবো, বন্যা কবলিত স্থান থেকে আমরা আসলে একটু ডেভেলপমেন্ট আসবো, আমরা শুকনো দিয়ে যাতায়াত করতে পারবো। পাশাপাশি এই রাস্তাটি হওয়াতে এই এলাকাতে বাড়িঘর হবে, এই এলাকার উন্নয়ন হবে, এই এলাকা একটি উপশহরের মতো উন্নয়নশীল একটি উপশহরে পরিণত হবে এই রাস্তাটি হওয়ার মাধ্যমে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা পোষণ করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এবং এই মুহূর্তে আসলে সব কিছু বলবেন। এই মুহূর্তে আসলে আমাদের সুযোগ্য পৌর প্রশাসক জনাব মহিউদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার লাইভ না রেকর্ড করতেছি স্যার। জি ধন্যবাদ উপস্থাপক মহোদয়কে। এখানে আজকে আমাদের 2 নং ওয়ার্ডের সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন যে আমরা চিন্তা করছি যে সবাইকে নিয়ে পুরো পৌরসভার উন্নয়ন, মানে উন্নয়নটা শুধু নির্দিষ্ট একটা ওয়ার্ডে সীমাবদ্ধ না রেখে সবগুলি ওয়ার্ডের সহায়তা, সবগুলি ওয়ার্ডে আমরা উন্নয়নটা পৌঁছে দিতে চাই। তো তারই ধারাবাহিকতায় 2 নম্বর ওয়ার্ড একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, কিন্তু এখানে এখনও বন্যার পানিতে তলিয়ে থাকে অনেক রাস্তা। আমরা প্রায় সবগুলি রাস্তা পরিদর্শন করেছি। এট এ টাইম হয়তো বা সবগুলি রাস্তা সমাধান করা সম্ভব না। আজকে আমরা একটা রাস্তা এসেছি, রাস্তাটা পানিতে একটা দীর্ঘ সময় ডুবে থাকে যখন বন্যা হয় বা পানি চলে আসে। তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে এখন আমরা এই রাস্তাটা মাটি ভরাট করে উঁচু করব। সামনের বার এটাকে আমরা প্রকৌশল শাখার সাথে বসে আমরা এটাকে RCC রাস্তা করার একটা পরিকল্পনা করব ইনশাল্লাহ। এই রাস্তাটা
এই রাস্তাটার উদ্যোগ নিয়েছেন, আমাদের কাছে এটার বিষয়ে দরখাস্ত দিয়েছেন, অবগত করেছেন সাবেক কাউন্সিলর জনাব কায়সার আরিফ। এছাড়া আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা সরেজমিনে এসে এটা রাস্তাটা অন্তর্ভুক্ত করেছেন প্রকল্পে। এখানে যারা এলাকাবাসী আছেন, যারা এই রাস্তাটার জায়গা দিয়ে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মাটি কাটার কাজে যারা সহায়তা করবেন, পাশের জমি থেকে যারা এই মাটি দিয়ে সহায়তা করবেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই রাস্তা আপনাদের, এই রাস্তা দিয়ে আপনাদের এই ওয়ার্ডের জনগণ চলাফেরা করবে। যখন এই রাস্তাটা উঁচু হয়ে যাবে, আমরা সামনের বছর বলতে আমি বোঝাচ্ছি অল্প সময়ের মধ্যে আমরা এটা আমাদের সামনের যে প্রকল্প আসবে সেখানে আমরা এটা আরসিসি করণের একটা উদ্যোগ নিব। তো আপনারা জানেন যে 2 নম্বর ওয়ার্ডে দেখিয়ারপুর একটা রাস্তার কাজ মাঝখানে কয়েকদিন বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা সর্বোচ্চ 1 মাসের মধ্যে ওই রাস্তাটা জনগণের চলাচলের জন্য খুলে দিতে পারবো। ধন্যবাদ। এছাড়াও আরও যদি কোনো এরকম সমস্যা থাকে, আপনারা 2 নম্বর ওয়ার্ডের এলাকাবাসীকে আমি অনুরোধ জানাবো, আমাদের কাছে জানাবেন। সঙ্গে সঙ্গে সমাধান করতে না পারলেও আমরা ভবিষ্যতে আমাদের যে প্রস্তাবিত প্রকল্পগুলি থাকবে সেখানে আমরা এই ইয়াগুলি অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। তো আমরা যে আমাদের সাবেক কাউন্সিলর মহোদয় ড্রেনের কথা বলেছেন, আমরা ড্রেনটারও একটা উদ্যোগ নিব। যখন এই রাস্তাটা করব, এটার সাথে যেন ড্রেনটা সংযুক্ত করা যায়, এই জন্য আমি প্রকৌশল শাখার সম্মানিত এক্সএন মহোদয় এবং সহকারী প্রকৌশলী মহোদয়কে অনুরোধ করব এই বিষয়টা খেয়াল রাখার জন্য। এছাড়াও আরও যদি কোনো নাগরিক সমস্যা থাকে এই 2 নম্বর ওয়ার্ডে, আপনারা আমাদের সাথে অবগত করবেন। বিভিন্ন জায়গায় অনেক সময় বৈদ্যুতিক বাল্বের সমস্যা থাকে, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত বৈদ্যুতিক বাল্ব রিপ্লেস করে থাকি। পাশাপাশি হচ্ছে যে আমরা 2 নম্বর ওয়ার্ডে বিভিন্ন জায়গায় ময়লা নেওয়ার জন্য গাড়ি চালু রেখেছি। আমার বিশ্বাস যে আমরা প্রত্যেকটা বাড়িতেই ময়লা নেওয়ার কাজটা শুরু করব। এছাড়া আরও যে কোনো নাগরিক সমস্যা যদি থাকে, এই বিষয়গুলি আমাদেরকে অবগত করবেন, তথ্য দিয়ে সহায়তা করবেন, বিভিন্ন বিষয়ে আমাদেরকে অবগত করে সহায়তা করবেন। আর এই প্রকল্পের এই কাজটা যেন গুণগত মান যেন সঠিক থাকে, এটা আমি সংশ্লিষ্ট সকলকে তথা এই এলাকাবাসী সহ সাবেক কাউন্সিলর মহোদয়কে নিয়মিত ভিত্তিতে এটা জনগণের কাজ হিসাবে, রাষ্ট্রের কাজ হিসাবে এই বিষয়টা এটার সাথে সংশ্লিষ্ট থেকে সবসময় দেখাশোনা করার জন্য এবং আমাদেরকে অবগত করার জন্য অনুরোধ করছি। আমাদেরও যারা প্রকৌশল শাখার যারা সম্মানিত ইঞ্জিনিয়ার মহোদয় আছেন, ওনারা সার্বক্ষণিক এটার দিকে খেয়াল রাখবে। আমরাও সময় এটাতে আসবো। তো আমিও কথা বাড়াবো না। আজকে আমাদের এই ইটিআর প্রকল্পের আওতায় 1 লক্ষ টাকা দিয়ে যে মাটি ভরাট করে রাস্তা উঁচুকরণের কাজের আমরা এখানে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।